একদিন ছিল ঈশা, পছন্দ তার নাচ করা আর কলা খাওয়া। সে ছিল ভীষণ দয়ালু, খাওয়াতে চাইতো সবাইকে নিজের আমার দুধু। अरे भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? হ্যালো ফ্যামিলি, দিস ইজ মিরাই। আর আজ আমি কথা বলবো এমন এক বইনকে নিয়ে যে দেখি অনেকের মন জয় করে ফেলেছে, মানে নাচ আর তার সাথে এমন সুন্দর সুন্দর কমেন্টস পুরস্কার হিসেবে জিতে নিয়েছে। আর বইনের মুখের ভাষা, বইনের মুখের ভাষা খারাপ কারণ ও নিজেই স্বীকার করেছে ও নাকি। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। এত সত্যি কথা কে বলে? বইনের ট্যালেন্ট কিন্তু শুধু এখানেই শেষ না, বইন কিন্তু ভালো কলাও খেতে পারে। कुछ आता भी है? खाना बनाना आता तुमको? नहीं बेबी, पर हाँ बनाना खाना आता है। बनाना खाना? বইন বলতে চাইছে রান্না না জানলেও চলবে, শুধু চুষতে জানলেই হলো। মানে কলা আর কি, বইন তো নিজেই বললো। पर हाँ बनाना खाना आता है। बनाना खाना? প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে বাড়া। বাসি খাবার আর পচা জায়গায় মাছি একটু কিন্তু বেশি ভ্যান ভ্যান করে। বাই দা ওয়ে, বইন কিন্তু নিজের ভিডিওর মাধ্যমেই বলে দিল সে কিভাবে টাকা কামাবে। আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে বাড়া। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আমাদের এই বইন কিন্তু আবার বেশি এক্সপার্ট, এখন ওইও লাগে না, বাড়িতেই অঞ্জলি দেয়। दूध खाबो लज्जा লাগা দরকার। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কিন্তু তোর চরিত্রে যে দাগ লাগাতে আসবে সে তো নিজেই কনফিউজ হয়ে যাবে যে দাগটা কোথায় লাগাবে, কারণ নিজেই তো এত দাগ লাগিয়ে ফেলেছিস। বাবা খানকিকে এবার খানকি বললে প্রবলেম, খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি কথাটা কি নিজের মুখ থেকে বলছিস বইন? সাপকে যদি দুধ খাওয়া, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। সেই জন্য সাপকে একটু কম দুধ খাওয়া আর কম গর্তে ঢুকতে দে, কারণ সাপটা বেশি ঢুকতে বেরোতে থাকলে আর কিছুদিন পরে সে গর্তে আর থাকতে পারবে না। গর্তটা তখন বড় গুহা হয়ে যাবে, সাপটা নিজেই থাকতে ভয় পাবে। সরস্বতী পুজোটা এখন আর বিদ্যার আরাধনার জন্য না। কেন কেন? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য। ঝোপ নাড়ানোর জন্য? ওহো, বলছিলাম বইন এইভাবে কে ঝোপ নাড়ায়? আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। তোর জন্য কি তাহলে? ওহো, তুই তো এখন বড় হয়ে গেছিস, বাড়িতেই সাপ পুষছিস দুধ খাওয়ানোর জন্য। अच्छा तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, उन्हें कौन पिएगा? বলছি বইন কত লিটার খেলো সাপটা? মানুষ ফ্রি টাইম পেলে কি করে? তার কেরিয়ার নিয়ে ভাবে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু বইন ফ্রি টাইমে এরকম ভাবে। ভাবতেই কেমন লাগে, আমাকেও কেউ লাগাবে। একদম, তাও আবার থুতু লাগিয়ে। আমি না, তোর ওই সাপটাই বলছিল আর কি। বেবি হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা দিত। তা বইন গ্রিস নাকি থুতু? হাফ করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। আর যদি দেখো হলুদ, তাহলে বেশি চিন্তা ভাবনা না করে আখের রস খাও, জন্ডিস হয়েছে তোমার বাল। বাইদা ওই বইন তো দাদা কিভাবে চাটে? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? তোকে দেখলে ওরা খুব জ্বলে তাই।
আবার বলছিল তোর নাকি মুখের ভাষাও খুব খারাপ। তা কেন খারাপ সেটা একটু বল সবাইকে। আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডি তাই আমার ভাষা ভালো না। থাক থাক, এত সত্যি কথা বলিস না। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের স্বভাব। চেঞ্জ করার পিছনেও একটা রিজন আছে, কারণ তোর মতন মেয়েকে তো আর বাড়ির বউ করা যায় না। কারণ বউ করলে তো তুই আবার সবাইকে খাইয়ে বেড়াবি। জান খাইবা? আরে খুশি তো দেখো বইনের। আর এরকম অফার পেয়ে সত্যি যখন কেউ খেয়ে চলে যায় তখন বইনের রিয়াকশন কেমন হয়? শখের পুরুষ সবসময় বড় মাথার হয়। ইস, সো স্যাড। ভাব, তোর বাড়ির লোক তোর এই ভিডিওটা দেখছে। তুই না বেশ্যা, রেন্ডি, সানাম 625, চোদাতে এসছিস, ভালো আছিস? তখন বাড়ির লোকের মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে, কাকে জন্ম দিয়েছি। তোকে কতজন জুতো মারলো রে? তোর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা, দেখিস এবার সবাই তোকে চিনবে। আর দেখা হলে একটাই কথা বলবে, তুতু নাকি গ্রিস। अमूल दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है। এটা দেখার পর শুধু একটা কথাই মাথায় আসছে, জান খাইবা? জানি গরিবদের সেবা করা ভালো, তাহলে তুই এইভাবে সবাইকে খাইয়ে বেড়াস না। খাইবা? বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার। বই এভাবে সবাইকে ফ্রিতে না দিই না, মিনিমাম একটা চার্জ রাখ, 200, 400, 500। মানে ভালোবাসা। আমিও ওটাই বলছিলাম, কারণ ফ্রিতে ভালোবাসা দিলে না সবাই সস্তা ভাববে, তাই মিনিমাম একটা চার্জ রাখবি। তাতে যদি লোকে তোকে একটু এক্সপেন্সিভ ভাবে। ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। আর আমি তো তোর কনফিডেন্স দেখেই বুঝে গেছি যে তোর ছাতার প্রয়োজনই হয় না। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। আর তোর এসব কীর্তি দেখার পর তোর বাড়ির লোক একটাই কথা ভাববে, কার সেদিন একটা ছাতা নিতাম। জান একটা কথা বলি? হ্যাঁ জান, বলো। দুধু খাবো? ওলে বাবা লে বাবা, দুধু কাবেলে। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? বই তোর জীবনে শোয়ার লোকের অভাব হবে বলে তো মনে হয় না। এটার পাশাপাশি বইন কিন্তু ভালো নাচও করে। এই দেখো, নাচ মেরি বুলবুল পয়সা মিলেগা, নাচ মেরি বুলবুল। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও। আচ্ছা তারপর? তো বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? ওর জীবনেও তোর জীবনের মতন একটা সাপ আসলে ওরও হয়ে যাবে। তারপর সাপটা বলবে, দুধু খাবো? দুধু খাবো। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আরে বইন এইভাবে 12 মাস আম খাইয়ে সবাইকে সবার সেবা করে বেড়ালে আম তো লাভ হয়ে যাবে। ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেলা পটে যায়, আমরা না। কারণ বইন আমাদের রাস্তার মেয়ে, অ্যান্ড্রয়েডই যথেষ্ট। না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, মাফ করে দিস রে বোন। আমি শুধু এটাই ভাবছি তার কপালটা কতটা পুড়বে, কারণ সে তোকে পাবে। বাট পাড়ার ছেলে খুব লাকি হবে, কারণ তারা যে 12 মাস আম পাবে। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আমরা মেয়েরা না, তোর মতন কিছু ছোট লোক টাইপের মেয়েরা
যারা সত্যিই টাকা ছাড়া কিছু বোঝে না। আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো 4টা আছে। ভগবান তোর ব্যবসার আরো উন্নতি করুক। खत्म। तुमने मुझे 14 और 15 रुपए दिए। ठीक है 16 भी ले लेना। কে বই, তুই যাকে এত কিছু খাওয়াচ্ছিস সে আজ তোকে 15-16 টাকা রেট লাগাচ্ছে। আর রেট কাদের লাগায় সেটা নিশ্চয়ই জানিস তুই। জান খাইবা? ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। আর যাই বলিস, তোর বয়ফ্রেন্ডের হাতের কাজটা তাহলে ভীষণ ভালো। এতদিন সাপটা কিছু তো একটা কাজে দিয়েছে। এইসব ভিডিও বানিয়ে হয়তো তাড়াতাড়ি ভাইরাল হতে পারবি, কিছু ফ্যান ফলোয়ার্স পাবি, কিন্তু রেসপেক্ট সেটা কখনোই পাবি না। ঠিক বলেছো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।